হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখানে আছেন ভালো আছেন। কেউ কারোর শখের পুরুষের কাছে আছে, কেউ কারোর শখের নারীর কাছে আছে, কেউ কারোর শখের রেস্টুরেন্টের কাছে আছে, কেউ কারোর শখের বন্ধুর কাছে আছে। আমারও একটা শখের পুরুষ ছিল, যাকে আমি এক আকাশ পরিমাণ ভালোবাসছিলাম, যাকে আমি এক সাগর পরিমাণ ভালোবাসছিলাম, যাকে আমি অনেকবার বুঝাতে চাইছিলাম, তোমার ছাড়া আমি থাকতে পারবো না, তুমি আমার জীবন, তুমি আমার আত্মা, তুমি আমার নিঃশ্বাস। কান্না করছি, কত বিক্ষত নিজের শরীর করে ফেলছি, কান্না করতে 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 চোখ ফোলাই ফেলছি। সে দেখছিল কিন্তু কখনো গ্যারাজ্য দেয় নাই, কখনো আগ্রহ দেখায় নাই। এই মানুষটা এত কান্না করতেছে আমার জন্য, কতটা ভালোবাসলে সে আমার জন্য কান্না করতে পারে। সে আমার চোখের পানিরও মায়া পড়ে নাই, কিন্তু তার মায়া আমি ভালো করে পড়ে গেছি। তার প্রতি এত পরিমাণ মায়া আমার জাগছে, এত পরিমাণ মায়া সে আমার লাগাইছে, আমি তাহলে বলতেই পারতেছি না। সে আমাকে এত বাজেভাবে ঠকাইছে, খুব বাজেভাবে ঠকাইছে আমারে। সে আমার সবার কাছে অপমান করছে, সবার কাছে ছোট করছে। সে একা পারতেছে না, সে একা আমাকে অনেক মারধর করছে, আমাকে অনেক বাজে বাজে গালিগালাজ করছে। এত কিছু করে সে যখন দেখতেছে আমি তার জীবন থেকে বের হচ্ছি না, তাকে ছেড়ে চলে যাচ্ছি না, এত অপমান করার পর, এত কষ্ট দেওয়ার পর, এত অত্যাচার করার পর আমি তার জীবন থেকে চলে যাচ্ছি না, তখন সে কী করছে? তার ফ্যামিলি তো আমাকে চাইতোই না, তার ফ্যামিলি তো আমাকে একদম চাইতো না। তার ফ্যামিলি তাকে সুযোগ করে দিচ্ছে, রাস্তা তৈরি করে দিচ্ছে আমাকে তার জীবন থেকে বের করার। 1 নাম্বার তার ভাই, 2 নাম্বার তার ছোটো বোন, 3 নাম্বার তার মা, 4 নাম্বার তার বড় বোন, সাথে আরও অনেকে জড়িত আছে, সেটা উপর আল্লাহ দেখছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আমি কারো কাছে বিচার দিলাম না। ও আমার শখের পুরুষ, আমি তোমার কোনো ক্ষতি করি নাই, ক্ষতি ছাড়া তোমায় ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। তুমি বলছো না আমার কাছ থেকে তুমি মুক্ত চাও, তুমি বলছো না তোকে আর আমার সহ্য হয় না। এত ভালোবাসলাম, তুমি আমার শখের পুরুষ ছিল, তুমি আমার ভালোবাসার মানুষ ছিল গো। তার জন্য তোমার সাথে বায়নাও করতাম, তোমার সাথে রাগ করতাম, অভিমান করতাম, অনেক রাগ করতাম, ঝগড়াও করতাম। ভালোবাসার মধ্যে ঝগড়া, মান, অভিমান অনেক কিছু থাকে। ওগো আমার শখের পুরুষ, তুমি আমায় বুঝতে পারবো না। তুমি নতুন চাইছো, তোমাকে রাস্তাটা নতুন চাইছো, সে রাস্তাটা তোমাকে তোমার ফ্যামিলি করে দিচ্ছে, তোমার ফ্যামিলি আমার চাই নাই। তুমি সুযোগের সদ্ব্যবহার করছো গো, তুমি আমার সাথে অনেক বড় খেলা খেলছো গো। ওগো তুমি আমায় মিথ্যা বলছো, কিন্তু আমি তারপরেও তোমাকে বিশ্বাস করছি। ওগো তুমি প্রথম থেকে আমাকে মিথ্যা বলতে বলতে এই পর্যন্ত আসতো, তারপরেও আমি তোমায় ভালোবাসছি। হ্যাঁ, আমি তোমার সাথে বায়না করতাম, হ্যাঁ রাগারাগি করতাম। আরে ভাবু, তুমি আমার ভালোবাসার মানুষ ছিলা, ভালোবাসার মানুষের সাথে তো রাগ করা যায়, ভালোবাসার মানুষের সাথে তো অভিমান করা যায়, তাই না? একটু বেশি করতাম পাগলামি হয়তো বা, কারণ বেশি ভালোবাসতাম তো, আপন মনে করতাম, কাছের মানুষ মনে করতাম, আত্মা মনে করতাম গো তোমায়। ওগো তাবিব, ওগো আমার তাবিবুল ইসলাম শুভ গো, প্রচুর ভালোবাসতাম গো। তুমি আমায় খুব বাজেভাবে ভেঙে দিছো গো, তুমি আমায় খুব বাজেভাবে ভেঙে দিছো, খুব বাজেভাবে ঠকাইছো গো। আমি এসব কথা মনে করলে না, আমার রাতে না আমার শরীরটা কেঁপে ওঠে। দেখো গো, আমি খুব অসুস্থ গো, এই যে 2 জায়গায় আমার করছে গো। তুমি জানো না আমি খুব অসুস্থ, তুমি সব জানো। তুমি জানতা আমার শরীরে রক্ত দিতে হয়, তুমি জানতা আমার
একটা সমস্যা আছে, যে সমস্যা আমার বেবি হওয়ার পর হয়েছে। আমি আমার বাচ্চার দোষ দিব না গো, এটা আমার কপালের দোষ, এটা আমার কিসমতের দোষ। তার জন্য আমাকে রাস্তা ছেড়ে তুমি চলে গেল, আমার এত অসুস্থ ফেলে চলে গেল। তুমি টাকা খরচ করতে চাচ্ছ না। তুমি কথা ছাড়া এক ঢিলে দুই পাখি মারছো, তুমি বুঝতে পারছো? তুমি আমার জীবনটাকে কাচের মতো ভেঙে দিছো গো, তুমি তছমছ করে দিছো, ক্ষত বিক্ষত করে দিছো আমার কলিজাটাকে। আমি বলতে পারতেছি না, আমি সইতেও পারতেছি না, আমি কইতেও পারতেছি না কাউকে আমার কতটা কষ্ট হইতেছে গো। আমি সবার কাছে এখনো বলি, আমার তাবিব ভালো ছিল, আমার তাবিবের ভালো সাইড ছিল। আমি এত সহজে তার মায়া পড়ি না, তাকে ভালোবাসি নাই, আর প্রতি দুর্বল হই নাই। রিলেশন করে বিয়ে করছি, পছন্দ করে বিয়ে করছি। আমি তোমাকে কখনো তোমাকে, তুমি বলছো না সরল সোজা, তোমাকে পেয়ে তোমাকে আমার প্রেমের পান্দে আমি ফালাইছি। এই কথাটা কিভাবে পারছো বলতে গো? তুমি এই কথাটাও বলছো কাবিন নিয়ে আমি ব্যবসা করি, কিভাবে পারছো গো এই কথাটা বলতে? তুমি আমার কাটা গায়ে লবণের ছিটা মারছো গো। তোমায় এত ভালোবাসছি কাবিন, তুমি যত বলছো ততই করছি। আমি যদি ওই ধরনের মেয়ে হইতাম তাহলে সেদিন যোগ্যতা লাগে না রে ভাই, কাবিন করতে যোগ্যতা লাগে না রে। আম্মা খাও, আম খাও বাবা, আম কেটে দিচ্ছে, আম খাও। শোনো কি আম্মা, মামা আসবে, তুমি খাও, তুমি খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আমি আনছি না তোমার জন্য। কি ওটা, কি ওটা, কি? হ্যাঁ বিস্কিট, হ্যাঁ খাও খাও। যোগ্যতা লাগে না শাশুড়ি আম্মা, যোগ্যতা লাগে না কাবিন করতে, বুঝতে পারছেন আম্মা জান? আমি যদি কঠিন মনের মানুষ হইতাম আম্মা জান, 10 লাখ টাকাও কাবিন করতে পারতাম আম্মা জান। আমি যদি ওই ধরনের মেয়ে হইতাম আম্মা জান, আমি 20 লাখ টাকাও কাবিন করতে পারতাম আম্মা জান। এখানে নেতা পেতা অনেকে ছিল আম্মা জান, আমি আপনার ছেলেকে গাইড দিয়ে রাখছি। তবে একটা বার তুমি বসে নিরলে ঠান্ডা মাথায় একটা রুমের মধ্যে, অন্ধকার রুমের মধ্যে বসে ভাববা আমার কথা, আমি তোমার জন্য কি না করছি তাবিব। আমি চাইলে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু না, আমি করি নাই। তুমি যে পরিমাণ আমাকে বাজেভাবে অত্যাচার করছো, আমাকে বিনা অপরাধে আমার হাত ছেড়ে দিছো, আমি চাইলে তোমার নামে নারী নির্যাতনের কেস করতে পারতাম, কিন্তু করি না। কারণ কেন তা জানো? কারণ আমার শরীরে এক বিন্দু যদি বেঈমানি সাপ থাকতো, তাহলে তাবিব তোমার 14 গোষ্ঠীর কথা বাদ দিলাম, তোমার ঘর বিড়ির জায়গায় ঘর বিড়ি থাকতো না তাবিব, বুঝতে পারছো? তুমি যদি কোনো ডেঞ্জারাস মেয়ের হাতে তুমি পড়তা, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হইতো তাবিব। শুধু একটাবার ভাবো, তুমি শিক্ষিত মানুষ, একটাবার ভাবো, তাহলে না তোমার ফ্যামিলির মান সম্মান মাটির সাথে মিশে যেত, বুঝছো তাবিব? হ্যাঁ আমি মানতেছি আমি গালিগালাজ করি, হ্যাঁ আমি মানতেছি আমি নোংরা কথা বলি, হ্যাঁ আমি মানতেছি আমি অনেক রাগী একটা মেয়ে, কিন্তু তাবিব তুমি ছিলা 3.5 বছর। আমার যতটা রাগ তার থেকে বেশি আমার মন কতটা ফেরে সেটা তুমি ভালো করে জানো। দেখে আসো আমার কাছে, তুমি আমার বাচ্চাটার দিকে তাকাই হোক, তুমি একটাবার, মানে আমি তো কোনো দোষই করি নাই, কোনো অন্যায় করি নাই। যদি করতাম তাহলে মানতাম আমার দোষ ছিল, আমার অন্যায় ছিল, আমি অপরাধ করছি, তার জন্য সে আমার হাতটা ছেড়ে দিচ্ছে বিনা অপরাধে। কোনো দোষই ছিল না, কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধই করি নাই। জাস্ট তোমাদের প্ল্যান করে তোমরা আমাকে, মানে তোমরা বলবো না, তুমিও সাথে জড়িত ছিল। তুমি ভাবছিলা বেটার পাবা, ভালো অপশন পাবা, অনেক সুন্দরী পাবা, আমার থেকে অনেক শিক্ষিত পাবা। আমি তো শিক্ষিত না, আমি তো অশিক্ষিত।
এসএসসি পাস হইলে অশিক্ষিত যদি বলা হয়, কোন ইয়াতে আছে এসএসসি পাস করলে তাকে অশিক্ষিত বলা হয়? আমি এসএসসি পাস, অথবা তোমার থেকে একটু নিচু, তোমার উপরে না। পড়াশোনা বেশি না, ভালোবাসার মধ্যে শিক্ষিত অশিক্ষিত দেখে না। ভালোবাসা, যে ভালোবাসতে জানে সে অশিক্ষিত অশিক্ষিতের সাথে সংসার করতে জানে, সংসার করে সারা জীবন কাটায় দিতে পারে। আর যে মানুষ চরিত্রহীন, চরিত্র খারাপ, চোখ খারাপ, সে কখনোই পারে না একটা শিক্ষিত মেয়ের সাথেও সারা জীবন, সুন্দরী মেয়ের সাথেও সংসার করে কাটাই দিত। আমি অতটাও সুন্দরী না, অতটাও খারাপ দেখতে আমি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে তৈরি করছে, আলহামদুলিল্লাহ আমি শুকর করতেছি। তুমি একটাবার দেখো তোমার ফুফাতো বোনের, আমি অহংকার করতেছি না, ওদের ফেস কেমন আর আমার ফেস কেমন, ওরা কতটা কালো। তোমার ফ্যামিলি বলে আমি কালো, কোন পাশ দিয়ে আমি কালো? কোন পাশ দিয়ে? এটাকে কালো বলা হয়? এটাকে ফর্সা বলা হয়। এটাকে কালো বলা হয় না। কালো তাকেই বলে তোমার ফুফাতো বোনদেরকে কালো বলে। তোমার ফুফাতো বোন আছে না, ফুফি আছে না, ওদেরকে বলে কালো, ওদেরকে বলে কালো, আমাকে কালো বলে না। আমি কালো না, অনেক ধরনের মেয়ে আছে, আমি অহংকার করে বলতেছি না। আমি তখন ভেঙে পড়ছি, এখন দেখো ফেস আর তখনকার ফেস দেখো। তখন তুমি আমাকে তিলে তিলে আঘাত করছো, তিলে তিলে আঘাত করে ভেঙে ফেলছো। আমি খাওয়া দাওয়া করতাম না, আমি তোমাকে 24টা ঘন্টা তোমাকে নিয়ে টেনশন করতাম, তোমাকে হারানোর ভয় করতাম, এত পরিমাণ তোমাকে ভালোবাসছি। আর তুমি আমাকে এক ফুটাও ভালোবাসো না, জাস্ট আমার সাথে টাইম পাস করছো, আমাকে ইউজ করছো। আল্লাহর বিচার আল্লাহই করবো। আমার মুখে আমি বলতেছি আল্লাহর কাছে আল্লাহ বিচার করুক, আমি এটা চাচ্ছি না আল্লাহ আমার মুখের বিচার না নেয়। আল্লাহ কুরআন শরীফের গজব তোমার উপর আজ পড়ুক, কাল পড়ুক, 1 বছর পর পড়ুক, তাহলে 10 বছর পর পড়ুক, তোমার উপর কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফের গজব পড়বো রে তাবিব। তুমি কোরআন হাতে নিয়ে মিথ্যা বলছো, তুমি বিনা অপরাধে আমার হাত ছেড়ে দিচ্ছ, আমার বাচ্চার লাইফ নষ্ট করছো। কখনো সৎ মা আপন মা হয় না। আমার বাচ্চা যে পর্যন্ত আমার বাচ্চা 10 বছর পূর্ণ হবে না, সে পর্যন্ত বাচ্চা আমার কাছে থাকবে। কারণ আমি আমার বাচ্চাকে আমার কাছে রেখে, আমার বাচ্চা বুঝবে যখন, কথা বলতে পারবে স্পষ্টে, 10 বছর বয়স সব বুঝের হবে, তখন আমি তোমার কাছে আমার বাচ্চাকে দেবো। এর আগে আমি আমার বাচ্চাকে তোমার কাছে দেবো না। কারণ আমি চাই না আমার বাচ্চা তোমার নতুন ওয়াইফের হাতের অত্যাচারে আমার বাচ্চা মরে যাক, তোমার ফ্যামিলির অত্যাচারে আমার বাচ্চা মরে যাক, আমি এটা চাচ্ছি না। আমার সাথে যত পরিমাণ নির্যাতন অবিচার হয়েছে, কিন্তু আমার বাচ্চার সাথে আমি অত্যাচার অবিচার আমি হইতে দিব না। যতদিন আমি বেঁচে আসছি, আমি যদি মরে যাই তাহলে তো মরে গেছি, ঠিক আছে? ভালো থাকবা, তুমি সুখে থাকবা। ওগো আমার শখের পুরুষ।